বা আমরা যে প্রতিবাদ জানাচ্ছি ধিক্কারের সহিত, সেটা আমাদের কাছে অত্যন্ত একটা লজ্জাজনক বিষয় যে আমাদের দেশের নারী, দেশের বোন, দেশের মেয়ের সাথে এরকম একটা মানহানিমূলক ঘটনা ঘটেছে। আমি নিজে একজন আইনজীবী, তো সেক্ষেত্রে খুবই একটা লজ্জাজনক বিষয়। আমরা তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কিন্তু শুধু সমবেদনায় আমাদেরকে থেমে থাকলে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটাই করাপ্টেড। কারণ আজকে পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের রাজ্য সরকার একটা করাপ্টেড সিস্টেমের মধ্যে দিয়ে চলছে। আর এইখানে ন্যায়পরায়ণতার অনেকটাই অভাব আছে, যার কারণে আমরা ভিকটিমকে, আজকে প্রপার ভিকটিমকে, হু ইজ দ্য প্রপার ভিকটিম, আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। উই আর ফেলিওর। তো আমরা যখন এই এত দূর হয়ে যাওয়ার পরে একটা ভিকটিমকে না পাচ্ছি, তাহলে আমাদের এই বেঁচে থাকার মানেটা কি, বা আমাদের এই জীবন সংগ্রামের মানেটা কি? একটি বলছেন কেন? একটিকে মনে হচ্ছে না তার মধ্যে আরো ঘটনা তো আমাদের এখানে একটা ঘটেনি, আজকে হয়তো আমরা এই বোনটিকে দেখতে পাচ্ছি যে এরকম শ্লীলতাহানি হয়েছে ওনার, কিন্তু তার মানে এই নয় যে আগামী দিন আরো হবে না। আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগছি। কাজে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, প্রপার সিস্টেম, উই নিড দ্য প্রপার সিস্টেম অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আওয়ার ডিজায়ার অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। পরিচয়। আমি বহরমপুর জেলা আদালতের আইনজীবী মাসুদ মন্ডল কথা বলছি।